ক্রিয়েট অবজেক্ট ইউজিং object.create। আজকের ভিডিওতে জানবো object.create এর মাধ্যমে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। এর আগে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম তিনটা ওয়েতে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মধ্যে। একটা হচ্ছে ফাংশন কনস্ট্রাক্টর দিয়ে, আরেকটা হচ্ছে ক্লাস দিয়ে, আরেকটা হচ্ছে object.create। প্রথম দুটো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে ক্রিয়েট করতে হয় এবং আরো অনেক ধরনের ইমপ্লিমেন্টেশনও দেখলাম। আজকের ভিডিওতে জানবো স্টার্ট নাম্বার ওয়েতে object.create এর মাধ্যমে কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তো object.create এর মাধ্যমে করাটা হচ্ছে খুবই ইজি এবং হচ্ছে খুব সিম্পল একটা কাজ। আর এটা আবার অনেকের আবার কমপ্লিকেটেড মনে হতে পারে। এটা হচ্ছে কারণ হচ্ছে একটা জিনিস দেখে আসলাম একভাবে, এটা অন্যরকম ভাবে কাজ করে তাই হয়তো, বাট এটা তো সবচেয়ে ইজি ওয়ে। আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে একটা অপশনাল ভিডিও। এই ভিডিওতে যদি আপনারা যদি না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, এটা বোঝার দরকার নেই, কারণ হচ্ছে object.create দিয়ে খুব কম সংখ্যক মানুষ অবজেক্ট ক্রিয়েট করে থাকে। আর এই ধরনের ইউজ কেস খুবই কমও দেখবেন আপনি। তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র একটাই কারণ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ কি কি আছে এবং কি কি ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সবকিছু জানার জন্য। তো চলুন আমরা প্রথমে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে যাই এবং আমরা দেখি এটার কাজটা কিভাবে করে। ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই, যেটা হচ্ছে আমরা সচরাচর অবজেক্ট ক্রিয়েট করে থাকি ঠিক সেম ভাবে, যেমন কনস্ট হচ্ছে কম্পিউটার। এখানের মধ্যে আমি একটা নেম নিব। তো প্রথমে হচ্ছে আমি ইনিশিয়াল এটা রাখবো হচ্ছে এমটি, ঠিক আছে। তারপর হচ্ছে একটা মডেল নিব, মানে হচ্ছে কম্পিউটারের মডেল, এটা আমি ইনিশিয়াল এমটি রাখলাম। তারপর হচ্ছে আমি অ্যাবাউট কম্পিউটার নিলাম, একটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করলাম। তো এই ফাংশনটাতে আমি কি করতে পারি, কনসোল ডট লগ করলাম হচ্ছে কি আহ, আচ্ছা এটা তো আমাদের ক্রিয়েট করা আছে অ্যাবাউট কম্পিউটারের এই কনসোলটা আমি নিয়ে আসতে পারি এখান থেকে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। তাহলে এটা হচ্ছে ঠিক সেম ভাবে আগের মতোই কনসোলটা করবে, যেমন হচ্ছে দিস কম্পিউটার নেম ইজ দিস ডট কম্পিউটার নেম, মানে হচ্ছে নেমটা, আর হচ্ছে এন্ড মডেল ইজ দিস ডট মডেল। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন দিসটা এখানে কাজ করবে না, মিনস হচ্ছে আনডিফাইন্ড আসতে পারে। বাট এখন একটা জিনিস দেখেন অবজেক্ট ডট ক্রিয়েট এর মাধ্যমে কিভাবে করে। অবজেক্ট ডট ক্রিয়েট এর মাধ্যমে করার জন্য লেটস সে আমরা একটা অবজেক্ট মানে ভেরিয়েবল নিলাম, যেটা হচ্ছে আমাদের একটা ডেলের একটা পিসি আমরা ক্রিয়েট করছি কোথা থেকে, আমাদের এই অবজেক্ট থেকে করবো অথবা মানে এরকম। এখন কিন্তু এই অবজেক্ট থেকে করবো না, এটা হচ্ছে আমাদের একটা প্রোটোর মতো কাজ করবে। আপনারা প্রোটোটাইপ সম্পর্কে জেনেছেন, তো এটা হচ্ছে আমাদের প্রোটোটাইপের মতো করে কাজ করবে। যেমন অবজেক্ট ও বড় হাতে দিতে হবে, এন্ড হচ্ছে ক্রিয়েট দিব। অবজেক্ট ডট ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পর আমি যদি এখানে যদি আমার কম্পিউটারটা দিলাম। এখন কম্পিউটারটা কাজ করবে কিভাবে, এই ডেল নামে যেটা ডেলের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট হবে, কারণ হচ্ছে আমি অবজেক্ট ডট ক্রিয়েট দেওয়ার কারণে। আর এখানে আমি যখন আমার এই কম্পিউটারটা দিলাম, এটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ গুলো হচ্ছে সেট হয়ে যাবে। এখন যদি আমি সেভ করলাম, একটু কনসোল করতে হবে আমার ব্রাউজারে দেখার জন্য। ডেলটা ডেলটা এখন দেখা যাবে একটা এমটি অবজেক্ট, কারণ হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করলো। বাট এই কম্পিউটারের যেগুলো আছে এখানে প্রপার্টি এবং মেথড যাই আছে সবকিছু হচ্ছে কাজ করবে কিসের মতো, আমাদের প্রোটোটাইপের মতো। এখন যদি আমরা এখানে যাই, দেখেন এখানে অবজেক্টটাই কিছু নেই। এখন প্রোটোটাইপে গেলাম, ঠিক সেম ভাবে সবকিছু আমরা দেখতে পাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে এতটুকু বুঝতে পারলেন। এখন আমি যদি একটা কাজ করি, আমার কনসোলের আগে করে আমি ডেল ডট অ্যাবাউট কম্পিউটার যেটা আছে সেটা যদি আমি কল করি, এখন দেখেন দিস কম্পিউটার নেম ইজ কোনো কিছু নাই অ্যান্ড দ্য মডেল ইজ কোনো কিছু নাই। মিনস হচ্ছে এই স্ট্রিংটার কি কোনো কিছু নাই বলতে এইখানে কিছু নেই, তাই হচ্ছে এটা দেখাচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমি যদি আমার ডেলের মধ্যে আমি যদি অ্যাবাউট কম্পিউটার কল করার আগে মানে ইনভোক করার আগে আমি যদি কোনো একটা কিছু সেট করতে চাই, কিভাবে করবো, ডেল ডট হচ্ছে কি নেম, ডেল ডট নেম ইকুয়াল দিয়ে কি দিব, আমি একটা নেম দিব, কারণ এটা ডেল পিসি তো ডেল দিলাম। আচ্ছা, তো এটা দেওয়ার পর আমি এখন আরেকটা জিনিস সেট করতে মডেলটা, তাহলে আমার ডেল ডট মডেল। তো এখানের মধ্যে আমি একটা র্যান্ডম কিছু দিয়ে দিলাম, এর ভিতরে হবে র্যান্ডম কিছু দিয়ে দিলাম, আর এটা হচ্ছে একটা মডেল আমার ডেলের। আচ্ছা, প্রথমে বলে নিই, এখানে যে ডেলের মধ্যে যেগুলো সেট করলাম এগুলো সেট হবে শুধুমাত্র আমার ডেলে। আমার কোনো কম্পিউটার এই যেটা আছে অবজেক্টে দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু সেট হবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রোটোটাইপ। এগুলো সেট হচ্ছে আমার ডেল, আপনারা দেখতে পাচ্ছেন ডেল ডট নেম দিচ্ছি এখানে। আচ্ছা, এখন যদি সেভ করি, যেমন দেখেন দিস কম্পিউটার নেম ইজ ডেল, এখানে নিচে লাইন আসছে কারণ এখানে একটা আমার কোন লাইন থেকে এটা কনসোল হচ্ছে সেটা দেখাচ্ছে, তো তাই। অ্যান্ড দ্য মডেল ইজ, এটা হচ্ছে মডেল নেমটা দেখাচ্ছে, তাহলে এখন পারফেক্টলি ইউজ হচ্ছে। আবার আমি যদি এখানে এই কনসোলের মধ্যে ডেল যেটা আছে সেটা যদি এখানে আবার আমি এক্সপ্যান্ড করি, এখানের মধ্যে দেখেন আমার মডেলটাও আছে
আবার এখানের মধ্যে হচ্ছে আমার নেমটাও আছে। আবার এখানে প্রোটোটাইপের মধ্যে যে অবজেক্টটা যেগুলো এমটি ছিল সেগুলো এমটি থেকে গেল। তাহলে যেমন দেখেন এখানে এমটি গুলোও আছে, আবার হচ্ছে এই জিনিসগুলোও আছে। থাকার পরে এগুলো কেন আসলো, এমটি গুলো কেন আসলো না? কারণ হচ্ছে এখানে ইনহেরিট করে প্রথমে মানে হচ্ছে অবজেক্টটা দেখে হচ্ছে কিভাবে প্রথমে এটাতে ছিল কিনা নাই। যেমন হচ্ছে যখন আমরা এগুলো অ্যাসাইন করি না, যেমন দেখেন আমার ভিজুয়াল স্টোরি কোড এডিটরসে যেগুলো সেট করেছিলাম এগুলো যদি এখন মুছে দেই, এখন যদি কল করি, এখন এখানে কিন্তু কিছু নেই। তাহলে অবজেক্টটা প্রথমে গিয়ে কি দেখলো, এই অবজেক্টে কিছু আছে কিনা, নেম অথবা মডেল কিছু আছে কিনা, নাই। ওকে, এখানে গেল, এখানে দেখলো নেম এবং মডেল আছে বাট হচ্ছে এমটি, সেটা এমটিতে দেখাচ্ছে। আচ্ছা, তাইলে বুঝতে পারছেন। এখন দেখেন আমি যদি এখানটা মুছে দিই, 2 নম্বর লাইনের নেমটা মুছে দিলাম, তাহলে এখানে কিন্তু কোনো কিছু নেম ডিফাইন করা নেই। তাই হচ্ছে আবার কি আছে দেখেন, দ্য কম্পিউটার নেম ইজ আনডিফাইন্ড, এখানে কিন্তু আনডিফাইন্ড আসছে। তাহলে বুঝতে পারছেন এটা হচ্ছে প্রথমে হচ্ছে দেখবে কিরকম, প্রথম আপনার প্রথমটাতে আছে কিনা, প্রথম অবজেক্টে এখানে নাই, এর প্রোটোটাইপে দেখবে, এখানে না থাকলে এর প্রোটোটাইপে দেখবে, এভাবে হচ্ছে কাজগুলো করে দেখে। তো আমি যখন এখানে আবার এগুলো কমেন্ট আউট করি, যেমন এখন যখন সেট করলাম ও প্রথমেই এলো এখানে পেয়ে গেল, তাহলে চার নিচেরটাতে যেতে হচ্ছে না। ও শুধু নিচেরটাতে যাবে কিসের জন্য, এই অ্যাবাউট কম্পিউটারটা ফাংশনটা একটু কল করার জন্য। কি দ্বারা, দিস দ্বারা। তো এখন দিস ডট নেম কোনটা, দিস ডট নেম হচ্ছে এখানে যে নেমটা দেখাচ্ছে সেটা, আর হচ্ছে মডেল হচ্ছে এটা। তাহলে আশা করি আপনারা বুঝে গিয়েছেন কিভাবে ক্রিয়েট করতে হয় অবজেক্ট ডট ক্রিয়েটটা। আচ্ছা, তো এতটুকু যদি বুঝে থাকেন দ্যাটস এনাফ অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা। আমি তাও এখানে ডেলের জায়গায় আরেকটা জিনিস ক্রিয়েট করি, লেট হচ্ছে কি আমার একটা এইচপি ক্রিয়েট করব, এইচপি এইচপি অবজেক্ট ডট ক্রিয়েট। তাহলে যেমন দেখেন আমার সেম প্রোটোটাইপ থাকবে হচ্ছে এটা, এগুলো হচ্ছে প্রোটোটাইপ আকারে সেট হবে। তো আমি যদি চাই কম্পিউটার দিলাম, কম্পিউটার, আর এইচপি এর মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট হবে। আমি চাচ্ছি হচ্ছে এইচপি এর মধ্যে একটা নেম সেট করব, হচ্ছে কি এটা হচ্ছে এইচপি। ওকে, আর একটা মডেল সেট করব এইচপি ডট, আমি একটু উপরে তুলে নেই, এইচপি ডট মডেল ইকুয়াল হচ্ছে এখানের মধ্যে আমি কোন একটা কিছু দিব, একটা মডেলের নেম দিলাম। আচ্ছা, তো ঠিক সেম ভাবে যদি আমি এইচপি ডট অ্যাবাউট কম্পিউটারটা দেখতে চাই, এখন যদি সেভ করে দেখেন দিস কম্পিউটার নেম ইজ এইচপি অ্যান্ড দ্য মডেল ইজ হচ্ছে এই যে মডেলটা দিলাম এখন সেটা। তাহলে বুঝতে পারছেন কিভাবে হচ্ছে অবজেক্ট ডট ক্রিয়েটের মাধ্যমে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারি, এবং হচ্ছে এখানে কিভাবে আমরা ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি। এখানেও দেখেন ঠিক সেম ভাবে নেমের মধ্যে কিন্তু সেট হলো, নেম এবং মডেলগুলো সেট হচ্ছে কোথায়, আমার যে এইচপি নামে যে অবজেক্টটা ক্রিয়েট হলো সেখানে। বাট আমার কোনো কম্পিউটার নামে যে অবজেক্টটা আছে এখানে কোনো কিছু অ্যাসাইন করা হচ্ছে না, যেটা আমি এখানে এক্সপ্লেন করে আপনাদেরকে দেখালাম, এখানে সেট হচ্ছে। বাট হচ্ছে এরপর প্রোটোটাইপে গিয়ে এখানে কিন্তু সেট হচ্ছে না। তাহলে অবজেক্ট ডট ক্রিয়েট কিভাবে কাজ করে সেটা দেখলেন। আমি কিন্তু এখানে আপনাদেরকে অনেক অনেক কিছু দেখাচ্ছি, তো যেগুলো আমি মোটামুটি যেভাবে পারি খুব সহজে বোঝানোর জন্য ট্রাই করছি। তো আপনারা ট্রাই করবেন, এগুলো যখন নামগুলো জেনে যাচ্ছেন, যেমন অবজেক্ট ডট ক্রিয়েট এই নামটা জেনে গেলেন, আপনারা জাস্ট এখানে গিয়ে সার্চ করবেন অবজেক্ট ডট ক্রিয়েট ইন জাভাস্ক্রিপ্ট। তো কিছু আর্টিকেল পড়ে নিলেন, কিছু ডকুমেন্টেশন পড়লেন, তাহলে দেখা যাবে আপনাদের মানে আরো খুব ভালো লেভেলে চলে যাচ্ছেন। সাপোজ এই প্লেলিস্টটা অনেক মানুষই দেখলো, তো তার মধ্যে কিন্তু আপনাকে কিন্তু ওদের মধ্যে হচ্ছে একটা কম্পিটিশন করে দিচ্ছে যে একটু ভালো লেভেলে যেতে হবে, তাই না? তাহলে কি করতে হবে, নিশ্চয় ওরা যারা ভিডিওগুলো দেখে চলে যাবে তারা তো অফকোর্স লাভবান হচ্ছে, বাট তারা আপনার মতো লাভবান হবে না যে হচ্ছে এগুলো দেখার পর আবার আর্টিকেল পড়তে যাচ্ছে অথবা আরো কিছু রিসোর্স থেকে তারা শিখতে যাচ্ছে। তো এইভাবেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। নেক্সট ভিডিওতে আপনার সাথে আলোচনা করব ক্লাস দিয়ে হচ্ছে কিভাবে ইনহেরিটেন্স যে 4টা পিলার আছে ওই 4টা পিলারটা আপনাদেরকে শিখিয়ে দিব, এগুলো কিভাবে কাজ করে কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব। কারণ আমাদের এখন বেসিক জিনিসটা জানা হয়ে গেল, এখন শুধুমাত্র আমরা জানবো হচ্ছে পিলারগুলো কিভাবে কাজ করে। তো এগুলো জানার পর মোটামুটি একটা সিম্পল একটা প্রজেক্ট করার ট্রাই করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।